আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে ঢেঁড়স ভাজি করেছি, মাছের ভর্তা করেছি এবং মাছ রান্না করছি। সবগুলা এভাবে প্লেটে নিয়ে একসাথে করে খাওয়ার স্বাদই আলাদা। এটা মাঝে মাঝেই করা হয়। পাকঘর থেকে ভাত একসাথে করে বেড়ে নিয়ে আইসা বিছানার উপরে বসে বসে খাওয়ার শান্তি আলাদা। ভর্তা করব, সেই জন্য রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে তেলে ভেজে নিতেছি। পেঁয়াজ মরিচ সবগুলা টালা বা ভাজা হয়ে গেলে এখন আমি প্রয়োজন করা কয়েক 7-8টা বা এরকমই হবে 8-9টা সিম এভাবে হালকাভাবে ভেজে নিব, উল্টে পাল্টে ভেজে নিব। যেহেতু এগুলো আগের থেকে একটু সিদ্ধ করা আছে, প্রয়োজন করার সময় আমি একটু গরম পানিতে হালকা সিদ্ধ করে রেখেছি। এখন তাওয়াতে এইভাবে উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে। এই ভর্তাটা করতেছি। মাছও নিয়েছি, মাছটা অন ক্যামেরায় ছিল, দেখাইতে মনে ছিল না। মাছগুলোকে আমি প্রথমে এইভাবে সুন্দরভাবে বেছে নেব। কাটা আছে, কাটাগুলা বেছে নিতে হবে সাবধানের সাথে, কারণ হলো কাটা গলায় আটকালে অনেক সমস্যা হয়। দেখে দেখে আমি কাটাগুলো সুন্দরভাবে বেছে নিয়েছি। এখন পিষা নেব। পেঁয়াজ, মরিচ, রসুন, মাছ সবগুলো এভাবে পিষে নিব কাটা দেখে দেখে। এখন সিমগুলো পিষে নিব। পাটা পিষে ভর্তা খাওয়া স্বাদটা আলাদা, ব্লেন্ডার করলে অত স্বাদ লাগে না। আর এইভাবে ভর্তা বানিয়ে 1 প্লেট ভাত একদম মাছ মাংস ছাড়া খাওয়া যাবে। মাছ মাংসের প্রয়োজনই হবে না আর। সুন্দরভাবে পিষে নিতেছি ভাত খাবো বলে। এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি, আমার নিজের লাগানো ধনিয়া পাতা নিচে টপে আছে, আমার নিচে একটু জায়গা আছে, ওখানে ধনিয়া পাতা লাগিয়ে রেখেছি। ভর্তা বা মাঝে মধ্যে ডালে দেওয়া যায়। এই তো আমার ভর্তা রেডি। এখন আমি ঢেঁড়স ধুয়ে পরিষ্কার করে নিতেছি। ঢেঁড়সগুলা ভাজি করব। এভাবে একটা ছাঁকনিতে উঠিয়ে নিলে ঢেঁড়সের গায়ে পানি ঝরে যাবে। আমি আজকে যেভাবে ঢেঁড়সগুলা ভাজি করব, ঢেঁড়সগুলা বড় টুকরা করে ভাজি করব। একটা ঢেঁড়সকে 2 টুকরা করে নিলাম। এই ঢেঁড়স ভাজিটা আমার আব্বা বেঁচে থাকতে খুবই পছন্দ করত। ছোট ছোট করে ভাজি করলে বেশি পছন্দ করতো না, বলে যে বড় করে ভাজি করবা। সেই ঢেঁড়স ভাজিটাই আজকে আমি আমার মনে হলো যে আমার আব্বা যেটা পছন্দ করতো সেইভাবে আজকে ভাজি করে খেয়ে দেখব। আসলে অনেক টেস্ট, অনেক ভালো লাগছে। ঢেঁড়সের যেই গ্রান, স্বাদ, টেস্ট ওইটা আস্ত থাকলেই বেশি পাওয়া যায়।
যতক্ষণ এই বাজিটা আমি করতেছিলাম ততক্ষণই আব্বার কথা মনে পড়তেছিল। মাঝে মাঝে রান্না করি আমি এইভাবে, কিন্তু বাজি করা হয় না। আজকে ফাইনালি বাজি করেই খেলাম, অনেক ভালো লাগছে বাজিটা। আমি খাওয়ার পরেই ভিডিওটা দিলাম। সবাই এভাবে বাজি করে একবার হলেও ট্রাই করবেন, কেমন লাগে জানাবেন। কিছুক্ষণ ঢেকে রাখলেই আস্তে আস্তে বাজি নরম হয়ে যায়। আল্লাহ হাফেজ।